আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল নিহালন্দাগো। আজকে আমরা আছি আখাউড়া, আর আমরা আখাউড়া থেকে যাব আমরা একটা লিচু বাগানের উদ্দেশ্যে যাব। এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই লিচু, ফলাদি, কাঁঠাল এগুলা আখাউড়ার মধ্যে অনেক বেশি, প্রচুর পরিমাণে ফলন হয়। আর যে জায়গায় কাঁঠাল গাছ থাকে সে জায়গায় কাঁঠাল ফলন অনেক বেশি হয়, যে জায়গায় লিচু গাছ থাকে সেখানে লিচু ফলন অনেক বেশি হয়। সো আমরা আজকে একটা লিচু বাগান ঘুরে দেখাবো আপনাদেরকে, এবং সেখান থেকে যদি পারি তাহলে লিচু কিনে আনবো। সো চলেন যাওয়া যাক। এই জায়গাটা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের একটু ভিতরের দিকে অবস্থিত। এই জায়গাটা যখন আসবেন তখন আপনারা অনেক ধরনের ফলাদি, মালটা, কাঁঠাল, আম, লিচু এগুলো দেখতে পাবেন। এগুলোর বাগান অনেক বেশি প্রচলিত, এই জায়গায় প্রচুর পরিমাণে ফলন হয়। এবং আমি একটা লিচু বাগানে দাঁড়িয়ে আছি, যদিও এটা আমাদের কাঙ্ক্ষিত বাগান না, তবুও আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন লিচুগুলা কত সুন্দর দেখাচ্ছে। লিচুর কালারের ভিন্নতা দেখতে পাবেন, আপনারা গাছের মধ্যেও ভিন্নতা দেখতে পাবেন। কিছু লিচু আছে একটু ছোট সাইজের এবং কিছু আছে একটু বড় সাইজের, এবং এদের কালারও ভিন্নতা আছে। যেমন এগুলা সবুজ, আর ওই পাশে কিছু আছে এগুলো আমরা দেখতে পাই এগুলো হলো লাল কালারের, অনেকটা লাল হয়ে গেছে। আর দেখেন এই জায়গাটার মধ্যে কাঁঠাল গাছও রোপণ করা আছে, আর লিচু গাছ পাশাপাশি। লিচুর ফলনে পরিপূর্ণ হয়ে আছে। বলেছিলাম যে কালারের ভিন্নতা আছে, রঙের ভিন্নতা। এই যে দেখেন ওই পাশে এগুলো একটু সবুজ ছিল, এখানে এগুলো একটু লাল, এবং এগুলা হয়তোবা পেকে গিয়েছে। বেশ ছোট ছোট গাছের মধ্যে এখানে আমরা লিচু দেখতে পাচ্ছি, লিচু ধরে আছে। আর এই পাশটাতে দেখেন সারি করে লাগানো আছে গাছগুলা। এই গাছটা বেশ বড়, এবং এর মধ্যে লিচুগুলা অনেক ভালোই ফলন হয়েছে, বেশ বড় আছে এগুলা অন্যগুলার তুলনায়। পরিপূর্ণ ফলনে গাছটা ভরে গিয়েছে, এবং গাছের দিকে তাকালেই অনেক লিচু দেখতে পাবেন। এর দিকে আসার পরে যদি আপনারা কাঁঠাল গাছের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন কাঁঠাল গাছেও পরিপূর্ণ ফলন হয়েছে। এই দেখেন গাছটা বেশ বড়, এবং কাঁঠালগুলো অনেক সুন্দরভাবে ধরেছে। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত যে বাগানটাতে আসার কথা ছিল সেটাতে আমরা পৌঁছে গিয়েছি। এটা হলো বিষ্ণুপুরের পাক্কাবাড়ি মোড়ের সংলগ্ন রাস্তার পাশেই লিচু বাগানটা। এই লিচু বাগানের যিনি মালিক, ওনার সাথে আমরা কথা বলবো এবং এই লিচু বাগান সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? আমার নাম মাসুদুল হাসান। আর আপনার এই বাগানটা কতটুকু এরিয়া নিয়ে করছেন? প্রায় 3 কানি এরিয়া নিয়ে আসলে। জি জি। আর লোকেশনটা একটু বলবেন, এই বাগানের লোকেশনটা? এটা লোকেশনটা হলো এটা ব্রাহ্মণবাড়িয়া জেলা, আর এটা উপজেলা হলো বিজয়নগর, ইউনিয়ন হলো বিষ্ণুপুর, আর গ্রাম হলো মহেশপুর। এই জায়গাটার নাম হলো মহেশপুর পাক্কাবাড়ি মোড় হিসাবে পরিচিত এই জায়গাটা। আচ্ছা, আপনার বাগানটা কি ঘুরে দেখা যাবে? অবশ্যই দেখা যাবে। জি জি, আসেন আসেন। তো এখানে আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, ওই পাশের লিচুগুলো একটু লাল টাইপের আর এগুলো একটু সবুজ। এখানে কি কোনো ভিন্নতা আছে এগুলার? জি জি, অবশ্যই ভিন্নতা আছে। এটা হলো বোম্বাই লিচু। আসলে বোম্বাই লিচুটা একটু পরে লাগে, আর বোম্বাই লিচুটা একটু বড় হয় এই লিচুগুলি, এবং বোম্বাই লিচু অনেক স্বাদ, যেটা পাকলে বোঝা যাবে খাইলে। পাকবে কখন? প্রায় ঈদের আগে পরে লাগবে, বিপরীত ঈদ, আফটার ঈদ, হলিডে টাইম, ঈদের এই জিনিসটা আসলে পুরোপুরিভাবে লাগবে বাগানে। এটা কালারটা কিরকম হবে? কালারটা লাল হবে, লাল হয়ে যাবে, মানে লাল হবে। জি জি, যেটা সূর্যের কিরণের যে একটা লাল এই আবরণটা, আসলে এটাতে উইদাউট মেডিসিন, এবং এটা প্রাকৃতিকভাবে উৎপাদিত হচ্ছে, যেটা বলে ন্যাচারাল, যেটাকে বলে। আসলে আমরা কোনো ফর্মালিটি বলতে কোনো ফর্মালিটি আমরা চিনিও না, আমরা দেইও না এটা আসলে কোনো সময়। আমার বাগানে আর এই গাছগুলোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে এই গাছটা আর এটার মধ্যে? হ্যাঁ, ডিফারেন্সটা এটা হলো বোম্বাই লিচু, আর এটা হলো এলাচি লিচু। এটা এলাচি লিচুটা, এটা একটা আরেকটা জাত। এটাও ভালো। এটা একটা গোল ধরনের হয়ে এই লিচুটা অনেক সুন্দর হয়। এই লিচুটা টেস্ট কিন্তু বোম্বাই সাইড একটু ভিন্ন। এহাদ্রার জাতের ভিন্ন জাত আছে। আসলে এই কারণটা হলো এটাই। প্রত্যেকটা যে লাল হয়েছে এটা কি পেকে গেছে নাকি? এটা একটু আগে, এটা ফলনটা আগে হয়েছিল, মুকুলটা আগে আসছিল, এই জন্য এই কারণে এটা একটু লাল হয়েছে, আগে হয়েছে। এই লিচুগুলি আসলে এবার তো
দেশে আসলে খুব খরা গেছে, এই কারণে আর নলে আরো বড় হইতো। এবার আমরা দেখতে পাচ্ছি যে লিচুগুলো একটু সাইজে ছোট, বেশিরভাগই লিচু। আর কি কারণটা কি? এই যে রোদ্রে আর এই যে খরা গেছে, এবার বৃষ্টি বাদল কম তো এই বছরে, এই কারণে হ্যাঁ একটু এই কারণে ছোট হয়েছে কি। আর ইনশাল্লাহ এটা আর কিছুদিনের পরে বড় হয়ে যাবে। ওখানে তো বৃষ্টি আসছে, পুরো জায়গা যায়। আর আমরা এখানে আসার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে এইদিকে লিচু গাছগুলাতেই ফলন বেশি হয়, এই পাশের আখাউড়ার দিকে। জি জি জি। কেন আসলে এখানে এই মাটিটা আসলে আমাদের এলাকার মাটি অনেক ভালো মাটি আসলে, যেটা এটা উন্নত মাটি বলতে বলতে এটা যখন আমাদের এই দেশটাতে একসময় ব্রিটিশরা এই দেশে এখানে বসবাস করতো। এই মাটিতে আসলে এখন সব যত জাতের ফল হয়, সব ফলন হয় আমাদের মাটিতে উৎপাদন হচ্ছে। আচ্ছা, বিদেশি ফলও আমাদের এখানে হচ্ছে। আমরা কেন? একমাত্র আমাদের মাটির কারণে আমরা এগুলি পাচ্ছি। যে কোনো হলে আলহামদুলিল্লাহ আমাদের ফলন হচ্ছে এবং সুস্বাদুও বেশি। আর আমার বাগানে লিচু আমি এটা পরীক্ষামূলকভাবে আপনারা যাচাই করতে পারেন যে রাজশাহী এবং দিনাজপুর সারা বাংলাদেশে সবচেয়ে বেশি লিচু হয় ওই দেশে, কিন্তু ওদের চেয়ে আমার লিচু বেশি। আচ্ছা, আপনি বাগান তৈরির পরিকল্পনাটা কবে করলেন? আসলে 2001 সালে আসলে এটা করেছি। আর কয়টা গাছ রোপণ করেছিলেন তখন প্রথমেই? 50-50টা গাছ আমি রোপণ করেছি। 55টা। আর এগুলো ফলন কবে দিচ্ছে, মানে কয় বছর? প্রায় মনে হয় 4 বছর পরে এটা গাছ রোপণ করার 4 বছর পরে। 4 বছর পর থেকেই ফলন মানে এটা শুরু হয়েছে। অডিও। আচ্ছা, আমরা এই বাগানে যে কিছু আশেপাশে আমরা কাঁঠাল গাছও দেখতে পাচ্ছি, এগুলা কি আপনার? হ্যাঁ, আমারই। কাঁঠাল গাছ আসলে এগুলি আমরা আগে থেকেই ছিল। এটা আমরা বাপ দাদার আমল থেকে কাঁঠালের ফসলটা আমরা ছোটোবেলাতেই আমরা দেখেছি। আর এটা আমি নিজস্ব আমার নিজের উদ্যোগে আমি পরিকল্পিতভাবে আমি এখন কি লিচুগুলো বাগান করার পর থেকে আসলে এলাকার মানুষের দেখে বিভিন্ন ধরনের বাগান দিন দিন বাড়তেছে। আসলে আমার এই উদ্যোগটা কারণে আমরা এলাকাতে অনেক লিচুর বাগান হয়েছে, কিন্তু অতীতে এত ছিল না। এবং ব্রাহ্মণবাড়িয়াতে লিচু যে ছিল এই জিনিসটি মানুষে জানতো না। লিচু যে ফলের উৎপাদন হয় ব্রাহ্মণবাড়িয়াতে, চিনি। আপনারা কি এখন লিচু বিক্রি করবেন এগুলা? হ্যাঁ, বিক্রি করবো ইনশাল্লাহ। আমরা আসলে বিক্রিটা করবো। আচ্ছা, এগুলা যদি আমরা বাড়িতে নিয়ে পাকাইতে চাই তাহলে এগুলার প্রক্রিয়াটা কিরকম হবে? না, আসলে লিচু এমন একটা বাড়িতে নিয়ে পাকান জানা। এটা আসলে গাছ থেকে যখন পোড়ায় পাকায় তখন এটাই লিচু। এরপরে আর কোনোদিন লিচু কোথাও এটা একদিনের পরে লিচুটা হয়ে যায়, এটার চামড়াটা এই শুকাই জায়গা, তখন এটা অন্য কালচার আসা পড়ে। এটার এমন একটা লিচুর চিনি। এটাকে আপনি পরিচর্যা করা লাগে কিনা এই গাছটাকে? হ্যাঁ, অবশ্যই পরিচর্যা লাগে। পরিচর্যা বলে যখন মুকুলটা আসে তখন পানি দিতে হয়। আর আরেকটা জিনিস দিতে হয়, পানিটা রেগুলার দিতে হয়। আর কিছু পোকের ওষুধ দিতে হয়, কীটনাশক বলতে। এটা যখন যে কোনো ফসলাদি করলে নরমালি অফ সিজনে কোনো পরিচর্যা করা লাগে কিনা? অফ সিজনে না, অফ সিজনে মানে অন্য কোনো লাগে না ইনশাল্লাহ। পানিটা আর সেচ যদি হয় মানে সেচটা করতে হয়। আর বৃষ্টি যদি না আসে, আমাদের মাটি তো উঁচু এলাকা না, হিসেবে মাটি লাল মাটিতে আসলে এই ইয়েটা হয়। এখানে আসার পরে আমরা আরেকটা নতুন জিনিসের সাথে পরিচয় হলাম, এটা আমরা আগে কোনো সময় দেখি নাই। এই যে দেখেন, এটাকে বলা হয় বিলাতি পেয়ারা, এই এরিয়ার লোকাল নামে স্ট্রবেরি পেয়ারা নামেও বলা হয়। এই যে দেখেন, এগুলো নাকি অনেকটা ছোট ছোট হয় এবং মিষ্টি হবে এগুলো খেতে। এই যে দেখেন, অনেক ধরেছে এখানে এবং অনেক বিপুল পরিমাণে এগুলো আছে এখানে। একটা গাছই আমরা দেখতে পাচ্ছি এই লিচু বাগানের পাশে। আপনার লিচু বাগানটা অনেক সুন্দর, অনেক ভালো ফলন হয়েছে মাশাআল্লাহ। তো আপনাকে ধন্যবাদ। আর আপনার নাম্বারটা আমরা যদি স্ক্রিনে দিয়ে দিই, দর্শকদের কাছে পৌঁছে দিই, কোনো অসুবিধা আছে কিনা? না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনাদেরকে আমরা ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। যদি আমার চ্যানেলের নামে আসে তাহলে কি আপনি কোনো ডিসকাউন্ট বা কোনো সম্মান করবেন? জি, হ্যাঁ, তারা আসলে অবশ্যই মানে এটা আমি করব। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো দর্শক দেখেন কত সুন্দর এই লিচু বাগানটা। আর আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেক সুন্দর। আপনারা ঈদের আগে অথবা পরে এই দুই সময়ের মধ্যে আপনারা সেখান থেকে লিচু কিনে নিয়ে যেতে পারেন আপনাদের ফ্যামিলির জন্য, আপনাদের জন্য। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আমরা এই লিচু বাগান থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।